হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি একটা মজাদার ট্যাংরা মাছের চচ্চড়ি নিয়ে। তা আমি প্রথমে ট্যাংরা মাছগুলোকে ভালো করে ধুয়ে হালকা করে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। তারপরে আমি ওই মাছের মধ্যে কেটে রাখা আলু, হলুদ, মরিচ আর লবণ দিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি সামান্য জিরা বাটা। তারপরে এখানে দিয়েছি কাঁচা মরিচ কুচানো, আর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে আমি একসাথে মেখে নেব। তো দেখুন বন্ধুরা, আমি মাখিয়ে নিয়েছি, দেখতে কি সুন্দর লাগছে। ভালো করে মাখাতে হবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এখানে দিয়েছি পাঁচফোড়ন। তো এখানে জিরাও দেওয়া যায়, তো আমি পাঁচফোড়ন দিয়েছি। আমার পাঁচফোড়ন দিয়ে অনেক ভালো লাগে। পাঁচফোড়ন দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, সত্যি অনেক মজা হয়। তারপরে আমি মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আলতো হাতে মাছগুলোকে নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। অনেকে হয়তো মাছটা ভেজে রান্না করেন, তো মাছগুলো তো ছোটো, এই জন্য আমি মাছটা না ভেজে রান্না করছি। না ভেজে রান্না করলেও খেতে অনেক বেশি টেস্টি হয়। তারপর দিয়ে দিচ্ছি টমেটো, যেটা না দিলে টেস্ট ভালো আসবে না, সেই জন্য টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিলে খেতে অনেক দারুণ হয় রান্নাটা। তারপরে আমি আস্তে আস্তে নেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে, দেখুন তেল উঠে এসছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি জলটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, যে যেমন ঝোল খান ওইরকম। তারপরে আমি হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। অল্প তাপে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে রান্না খুব মজা হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। তো আপনারাও চেষ্টা করবেন এভাবে ঢেকে হালকা তাপে রান্না করতে। তারপরে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা, যেটা শীতের দিনে না দিলে হয় না। তারপরে আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব। এই ক্ষেত্রে গ্যাসের তাপটা অনেক কম থাকবে। তারপর দেখুন বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। আমি ঢাকনাটা তুলে নিয়েছি। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আপনারা কে কী রান্না করেছেন সেটাও জানাবেন। আমার রান্নাটা সবাই একবার হলেও ট্রাই করবেন, খেতে কেমন হয় সেটাও আমাকে অবশ্যই জানাবেন। তো প্লিজ সবাইকে অনুরোধ করব আমার ভিডিওটা দেখার জন্য, না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পেজের পাশে থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বাই বাই।